মানসিক শক্তি গড়ে তোলার কৌশল, চাণক্য নীতির আলোকে আধুনিক চিন্তার পথ। মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি শুধু টাকা, ক্ষমতা বা পরিচিতি নয়। সবচেয়ে বড় শক্তি হলো মানসিক শক্তি। কারণ দুর্বল মন নিয়ে বড় ব্যবসা, বড় সিদ্ধান্ত বা বড় লক্ষ্য দীর্ঘদিন ধরে ধরে রাখা কঠিন। প্রাচীন ভারতের চিন্তাবিদ চাণক্য মানুষের মন, কৌশল, ধৈর্য ও বাস্তবতা নিয়ে অনেক শিক্ষা দিয়েছেন। আধুনিক যুগেও এসব চিন্তা অনেক ক্ষেত্রে কাজে লাগানো যায়। 1. আবেগ নিয়ন্ত্রণ শেখা। মানসিক শক্তির প্রথম ধাপ হলো নিজের আবেগকে চিনতে শেখা। রাগ, ভয়, হতাশা, অতিরিক্ত আনন্দ, এসব মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় ভুল হতে পারে। উদাহরণ, কেউ ব্যবসায় ক্ষতি করলো, সঙ্গে সঙ্গে রাগ করে সব সম্পর্ক ভেঙে ফেললে পরে আরো ক্ষতি হতে পারে। তার বদলে তথ্য যাচাই করা, শান্তভাবে পরিস্থিতি বোঝা, প্রমাণ দেখে সিদ্ধান্ত নেওয়া, এই অভ্যাস মানসিক দৃঢ়তা বাড়ায়। 2. কঠিন বাস্তবতা মেনে নেওয়ার ক্ষমতা। অনেক মানুষ সত্যের চেয়ে নিজের আরামকে বেশি পছন্দ করে। কিন্তু শক্তিশালী মন তৈরি করতে হলে মাঝে মাঝে নিজের ভুলও দেখতে হয়। নিজেকে প্রশ্ন করা যায়, আমি কোথায় ভুল করেছি? আমার সিদ্ধান্ত কি তথ্যভিত্তিক ছিল? আমি কি শুধু মানুষের কথায় চলছি? নিজের ভুল বিশ্লেষণ করা দুর্বলতা নয়, বরং উন্নতির উপায়। 3. শৃঙ্খলা তৈরি করা। মোটিভেশন সব দিন একরকম থাকে না। তাই মানসিক শক্তি অনেক সময় শৃঙ্খলার উপর দাঁড়ায়। ছোট ছোট নিয়ম সাহায্য করতে পারে। নির্দিষ্ট সময়ে ঘুম, কাজের পরিকল্পনা লেখা, দৈনিক হিসাব রাখা, শেখার জন্য নির্দিষ্ট সময় রাখা। ছোট শৃঙ্খলা বড় সিদ্ধান্তকে সহজ করতে পারে। 4. সবাইকে খুশি করার চেষ্টা কমানো। মানসিকভাবে দুর্বল মানুষ প্রায়ই সবাইকে সন্তুষ্ট করতে গিয়ে নিজেই ক্লান্ত হয়ে পড়ে। কঠিন সিদ্ধান্তের সময় কখনো কখনো না বলতে হয়। ব্যবসা, কাজ বা ব্যক্তিগত জীবনে সীমা নির্ধারণ করা মানসিক শক্তির অংশ। 5. দীর্ঘমেয়াদী চিন্তা তৈরি করা। চাণক্য কৌশলগত চিন্তার কথা বলেছেন। আধুনিক ভাষায় বলা যায়, শুধু আজ নয়, আগামী কয়েক বছর ভেবেও সিদ্ধান্ত নেওয়া। উদাহরণ, দ্রুত লাভ বনাম স্থায়ী সুনাম, তাৎক্ষণিক আনন্দ বনাম দীর্ঘমেয়াদী উন্নতি। দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি মানসিক স্থিরতা বাড়াতে সাহায্য করে। 6. কঠিন সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস তৈরি করা। অনেকেই সিদ্ধান্ত পিছিয়ে দেয় কারণ সিদ্ধান্তের সঙ্গে অনিশ্চয়তা জড়িত থাকে। কিন্তু সিদ্ধান্ত না নেওয়াও এক ধরনের সিদ্ধান্ত। কৌশল হতে পারে সমস্যা লিখে ফেলা, সম্ভাব্য লাভ ক্ষতি দেখা, আবেগ ও তথ্য আলাদা করা, সময়সীমা ঠিক করা। ছোট সিদ্ধান্তে অনুশীলন বড় সিদ্ধান্তে আত্মবিশ্বাস তৈরি করতে পারে। নিয়মিত শেখার অভ্যাস। মানসিক শক্তি শুধু সাহস দিয়ে তৈরি হয় না, জ্ঞানও দরকার। বই, অভিজ্ঞতা, আলোচনা, বাস্তব পর্যবেক্ষণ, এসব চিন্তার পরিসর বাড়ায়। যত বেশি বোঝাপড়া বাড়ে, তত সিদ্ধান্ত নেওয়া অনেক সময় পরিষ্কার হয়। ব্যর্থতাকে শেখার অংশ হিসেবে দেখা। ব্যর্থতা অনেক সময় মানসিক শক্তির পরীক্ষা। সব ব্যর্থতা সমান নয়। কিছু ব্যর্থতা শেখায় পরিকল্পনার ঘাটতি কোথায়, কোন ঝুঁকি বোঝা হয়নি, কোন দক্ষতা বাড়াতে হবে। ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া এবং আবার শুরু করা মানসিক স্থিতিস্থাপকতার অংশ। চাণক্য নীতিতে বদলে যাওয়া একজন মানুষের। ঢাকার একটি ছোট এলাকায় বাস করত আরিফ নামের একজন যুবক। সাধারণ পরিবার, সাধারণ জীবন। মাথায় অনেক স্বপ্ন ছিল, কিন্তু জীবনে স্থিরতা ছিল না। কখনো ব্যবসা শুরু করত, কয়েক মাস পর বন্ধ হয়ে যেত। কখনো বন্ধুদের কথায় নতুন পরিকল্পনা করত, পরে লোকসান হতো। মানুষের কথায় সহজে বিশ্বাস করত, আবেগ দিয়ে সিদ্ধান্ত নিত, আর ব্যর্থ হলে ভাগ্যকে দোষ দিত। একদিন রাতে দোকানের হিসাব মিলাতে বসে আরিফ বুঝল, তার হাতে টাকা কমে যাচ্ছে, কিন্তু ভুলগুলো একই রয়ে গেছে। সেদিন একজন বৃদ্ধ ব্যবসায়ী তাকে বললেন, শক্তিশালী মানুষ শুধু শরীর দিয়ে শক্তিশালী হয় না, চিন্তা, ধৈর্য, হিসাব, কৌশল, এসব দিয়ে মানুষ শক্তিশালী হয়। প্রাচীন ভারতের চাণক্য এই কথাই শিখিয়েছিলেন। আরিফ প্রথমে বিষয়টাকে গুরুত্ব দেয়নি, কিন্তু কৌতূহল থেকে চাণক্য নীতি পড়া শুরু করল। সেখানে সে একটি কথা পেল, অতিরিক্ত সরল মানুষ সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়। কথাটা তার মনে আঘাত করল। সে ভাবল, আমি কি খুব বেশি সরল ছিলাম? তার মনে পড়ল, কয়েক বছর আগে এক বন্ধু ব্যবসার কথা বলে তার কাছ থেকে টাকা নিয়েছিল। লাভের কথা বলেছিল, পরে টাকা আর ফেরত দেয়নি। আরিফ তখন বুঝল, শুধু ভালো মানুষ হলেই হবে না, বুদ্ধিমান, সতর্ক ও কৌশলীয় হতে হবে। সেই দিন থেকে সে নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নিল। প্রথম পরিবর্তন আনলো নিজের চিন্তায়। আগে সে সবাইকে নিজের পরিকল্পনা বলে দিত। নতুন ব্যবসার আইডিয়া, টাকার অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা, সবকিছু।
চাণক্য নীতিতে পড়ল, কাজ সম্পন্ন হওয়ার আগে পরিকল্পনা প্রকাশ করো না। সে এই নীতি বাস্তবে প্রয়োগ করল। কিছুদিন পর সে ছোট আকারে অনলাইন ব্যবসা শুরু করলো। এবার কাউকে কিছু বলল না, নীরবে বাজার বিশ্লেষণ করলো, গ্রাহকের চাহিদা বুঝলো, হিসাব করলো। মানুষ হাসাহাসি করত, আরিফ আবার ব্যবসা করবে, 2 মাস পরে বন্ধ হয়ে যাবে। কিন্তু আরিফ এবার তর্ক করল না। চাণক্যের আরেকটি শিক্ষা সে মনে রেখেছিল, অকারণ বিতর্ক শক্তি নষ্ট করে। সে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকলো। ধীরে ধীরে ব্যবসা বাড়তে লাগলো। কিন্তু জীবনের আসল পরীক্ষা তখনও বাকি ছিল। একদিন তার সবচেয়ে বিশ্বাসের কর্মচারী হিসাব থেকে টাকা আত্মসাৎ করলো। পুরনো আরিফ হলে চিৎকার করত, কান্না করত, সবার কাছে অভিযোগ করত। কিন্তু নতুন আরিফ ভিন্নভাবে চিন্তা করলো। সে আবেগ দিয়ে নয়, তথ্য দিয়ে কাজ করলো। হিসাব বের করলো, প্রমাণ সংগ্রহ করলো, তারপর শান্তভাবে সিদ্ধান্ত নিল। চাণক্য বলেছিলেন, দুর্বল মানুষ রাগে সিদ্ধান্ত নেয়, শক্তিশালী মানুষ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়। এই ঘটনার পর আরিফ ব্যবসায় নতুন নিয়ম চালু করলো। প্রতিদিন হিসাব মিলানো, একজনের হাতে সব ক্ষমতা না দেওয়া, লিখিত চুক্তি ছাড়া বড় লেনদেন না করা, আবেগের পরিবর্তে ডেটা দেখে সিদ্ধান্ত নেওয়া। তার ব্যবসা আরো শক্তিশালী হতে শুরু করলো। কিন্তু শুধু ব্যবসা নয়, সে নিজের মনকেও বদলাচ্ছিল। আগে কেউ সমালোচনা করলে রাতভর চিন্তা করত। এখন সে নিজেকে প্রশ্ন করত, এই সমালোচনা কি আমাকে উন্নত করবে, নাকি শুধু আমাকে দুর্বল করবে? সে বুঝে গেল, পৃথিবীতে সবাই প্রশংসা করবে না। চাণক্যের একটি নীতি তার জীবনে বড় পরিবর্তন আনলো। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কোনো সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতে পারে না। আরিফ নিজের রুটিন বানালো, ভোরে ওঠা, বই পড়া, হিসাব শেখা, ব্যবসার বাজার বিশ্লেষণ, দৈনিক আত্মমূল্যায়ন। শুরুতে কঠিন ছিল, মন চাইতো অলসতা করতে। কিন্তু সে নিজেকে বলতো, মানসিক শক্তি মানে যা ভালো লাগে তা করা নয়, যা দরকার তা করা। 1 বছর পর তার জীবন বদলে গেল। যে ছেলে একসময় মানুষের কথায় ভেঙে পড়ত, সে এখন স্থির। যে ব্যবসায় বারবার ব্যর্থ হতো, সে এখন পরিকল্পনা নিয়ে এগোয়। যে সহজে বিশ্বাস করত, সে এখন মানুষকে পর্যবেক্ষণ করে। একদিন তার কাছে নতুন একজন উদ্যোক্তা এল। ছেলেটা বলল, ভাই, আমি কিভাবে শক্তিশালী হব? আরিফ কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, শক্তিশালী হওয়ার জন্য 5টা জিনিস দরকার। প্রথম, নিজের আবেগ নিয়ন্ত্রণ করো। দ্বিতীয়, সবাইকে বিশ্বাস করো না, কিন্তু সবাইকে শত্রু ভাবো না। তৃতীয়, হিসাব শিখো। টাকা বুঝতে না পারলে ব্যবসা বুঝবে না। চতুর্থ, নিজের পরিকল্পনা নীরবে তৈরি করো। পঞ্চম, প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে সামান্য উন্নত করো। ছেলেটা জিজ্ঞেস করলো, এসব কি সত্যি কাজ করে? আরিফ হাসল। প্রাচীন যুগে চাণক্য রাজ্য পরিচালনা করেছেন কৌশল দিয়ে। আধুনিক যুগে সেই কৌশল মানুষের জীবন, চিন্তা ও ব্যবসায় কাজে লাগে। সময় বদলেছে, কিন্তু মানুষের লোভ, ভয়, অহংকার, ভুল সিদ্ধান্ত এসব খুব একটা বদলায়নি। বছর কয়েক পরে আরিফের ব্যবসা বড় হলো। কিন্তু তার সবচেয়ে বড় অর্জন টাকা ছিল না। তার সবচেয়ে বড় অর্জন ছিল একটি শক্ত মানসিকতা। সে বুঝে গিয়েছিল, শক্তিশালী হওয়া মানে সবসময় জয়ী হওয়া নয়। শক্তিশালী হওয়া মানে ব্যর্থতার পরেও দাঁড়ানো, সমালোচনার পরেও কাজ করা, লোকসানের পরেও হিসাব শেখা, প্রতারিত হওয়ার পরেও বুদ্ধিমান হওয়া, আবেগের ভেতর থেকেও যুক্তি ধরে রাখা। একদিন নিজের অফিসে বসে আরিফ জানালার বাইরে তাকিয়েছিল। মনে পড়ছিল পুরনো দিনগুলোর কথা। হঠাৎ তার মনে একটি উপলব্ধি এল। চাণক্য নীতির আসল শক্তি শুধু রাজনীতি বা ক্ষমতায় নয়। এর আসল শক্তি মানুষের ভিতরের দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করার মধ্যে। যে মানুষ নিজের মনকে শক্ত করতে পারে, সে ব্যবসা শক্ত করতে পারে। যে মানুষ সিদ্ধান্তকে শক্ত করতে পারে, সে ভবিষ্যৎ শক্ত করতে পারে। যে মানুষ ধৈর্য, কৌশল, হিসাব ও আত্মনিয়ন্ত্রণ শিখে ফেলে, তাকে সহজে হারানো যায় না। আরিফ তখন ডায়েরিতে লিখল, দুনিয়ার সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, মানুষের সবচেয়ে বড় যুদ্ধ নিজের দুর্বল চিন্তার বিরুদ্ধে। সেই দিন থেকে সে নতুন উদ্যোক্তাদের শেখাতে শুরু করলো। শুধু টাকা কামানোর শিক্ষা নয়, মানসিক শক্তির শিক্ষা, হিসাবের শিক্ষা, ধৈর্যের শিক্ষা, চিন্তার শক্তি বাড়ানোর শিক্ষা। কারণ সে জানত,